টিউববাজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে লাইফ টাইমের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আমরা আমাদের ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করতে পারি। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি লাইফ টাইমে ইনস্টল করার জন্য আমাদের যে কাজগুলো করা লাগবে সেগুলো আমি ধাপে ধাপে বলার চেষ্টা করব। তো আমাদের দুইটা সফটওয়্যার লাগবে। দুইটা সফটওয়্যার দুটো হচ্ছে যে কোনো জিপ ফাইল আনজিপ করার জন্য আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে উইনরার। আর বাকি সফটওয়্যারটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো আমরা যার যার কম্পিউটারে উইন্ডার ইনস্টল করা আছে সে তো ভালো, আর যার ইনস্টল করা নেই সে আশা করি উইন্ডারটা ইনস্টল করে নেবেন, কারণ আমরা আইডিএম যেটা ডাউনলোড করবো সেটা জিপ ফাইল, তাই চেষ্টা করব সবসময় ওইটাকে আনজিপ করার। ওকে, তো এবার আমরা দেখি কিভাবে হচ্ছে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড করতে পারি। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা করতে হলে আমার যে কোনো ব্রাউজারে যেতে হবে। আমি মজিলা ফায়ারফক্স থেকে যাচ্ছি। মজিলা ফায়ারফক্সে যে এখানে সার্চ বারে আমি লিখবো www.internetmanager.com, অথবা তাহলে দেখি যেটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার .com লিখে সার্চ দিলে এই যে এমন একটা পর্দা আপনার মনিটরে ভেসে আসবে। তখন এইখান থেকে আপনি এই যে ট্রাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ফ্রি এখান থেকে ডাউনলোড করতে পারবো। বাট এখান থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে এইটা মাত্র আমরা 30 দিন ব্যবহার করতে পারবো। 30 দিন ব্যবহার করার পরে এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমরা আর এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো না। যদি আমরা দীর্ঘ সময়ের জন্য ফ্রিতে ব্যবহার করতে চাই তাহলে আমি যে পদ্ধতিটা বলছি সেইভাবে আপনারা ডাউনলোড করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এটা অনেকদিন ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করতে হলে সার্চ বারে লিখবেন www.crackingpressing.com। crackingpressing.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন এই যে পর্দায় যে পেজটা আসছে এই পেজটা আপনাদের পর্দাতেও চলে আসবে। দিয়ে দেখেন এই যে উপরে লেখা, উপরে আইডিএম এর লেটেস্ট ভার্সনটা থাকবে সবসময়। এই যে উপরের দিকে আইডিএম এর লেটেস্ট ভার্সনটা থাকবে। এটাই একমাত্র ওয়েবসাইট যেখানে আপনি আইডিএম প্লাস ওর সঙ্গে ক্র্যাক গুলাও পেয়ে যাচ্ছেন, এবং সর্বপ্রথমে পাচ্ছেন এবং লেটেস্ট ভার্সনটা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে কি করবেন, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনি পরের পেজে যেমন একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন সবাই একটা ভুল করে, এই যে ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও সবাই ভাবছে যে হয়তো এইটা ডাউনলোড লিঙ্ক, বাট এটা কিন্তু ডাউনলোড লিঙ্ক না। তো আমরা ডাউনলোড করতে হলে কি করতে হবে, তাহলে একটু নিচের দিকে যাই, আমরা একটু নিচে যেতে নামতে থাকি। নিচে গেলে দেখুন এই যে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এই দুইটার ভিতর থেকে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন। নিচেরটা টরেন্ট ফাইল আর উপরেরটা জিপ ফাইল। তো আমরা সচরাচর জিপ ফাইলটাই ব্যবহার করব। তো জিপ ফাইলের এখানে আমরা ক্লিক করি, দেখি কি আসে। ক্লিক করার পর এই যে এইখানে একটা পেজ আসছে। এটা দেখেন যে ডাইরেক্ট ডাউনলোড আর একটা হচ্ছে ডাউনলোড নাও। তো আমরা ডাউনলোড নাও থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করব। ওকে, একটা সমস্যা এখানে, ডাউনলোড নাও এই লিঙ্কটা আপনি যখন প্রবেশ করবেন তখন সরাসরি থাকবে না, বলবে যে 20 সেকেন্ড ওয়েট করো, তারপর ডাউনলোড নাও এই লিঙ্কটা পাওয়া যাবে। তো এখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। ওকে, তাহলে দেখি যে আমার মনিটরে আমি সামনেই রেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে যে আইডিএম এই যে জিপ ফাইল, আর এইখানে এটা আমি এক্সট্রাক্ট করে আনজিপ করেছি। তো সবাই আশা করি জানেন যে কিভাবে আনজিপ করতে হয়। তারপরে আমি একবার দেখে দিচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, দেন এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে আপনি এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করে আনজিপ করে নেবেন। আচ্ছা, আনজিপ করার পর আনজিপ ফাইলটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে এখানে একটা সেট আপ বা আছে ওই আইডিএম এর, ওই সেট আপটা ইনস্টল দেবেন। এই যে আমি দিচ্ছি ঠিক এইভাবে ইনস্টলটা দিয়ে নেবেন। আশা করি সবাই জানেন ইনস্টল দিতে, বা সবাই পারেন ইনস্টল দিতে। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এইখান থেকে কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করবেন, দেন নেক্সট নেক্সট আবারও নেক্সট। এই যে ইনস্টল হতে থাকছে, তো 2-5 সেকেন্ডের ভিতরে এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলটা ফিনিশ হয়ে গেছে। এখন এটা ইনস্টল শেষ হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, তো তার আগে যে এখানে ইয়েস আছে এটা আপনারা করবেন, কোনো ওকে চাপবেন না, ফার্স্ট ক্রস মেরে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পর আমরা যে কাজটুকু করলাম,
ও সরি, আবার এখানে ক্রস মারেন, আহ, এখানে ক্যান্সেল করেন। দেন আপনি যে কাজটুকু করছেন এইটুকু করেই শেষ না, আরো কিছু ধাপ বাকি আছে, তাহলে আপনার ধাপটা সম্পূর্ণ হবে। এইবার ক্র্যাকিং প্রাসিং গুলা, ক্র্যাক বা প্রাস, এইটা আপনাকে হচ্ছে কি করতে হবে, ইনস্টল করতে হবে। যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটি বা 32 বিটের হয়, তাহলে আপনি উপরে যে দেখতে পাচ্ছেন এই যে 32 বিট পাস, এইটা ইনস্টল করবেন। আর যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারটি 64 বিটের হয়, তাহলে আপনি এটা ইনস্টল করবেন। আমারটা যেহেতু 64 বিটের, তাই আমি এই 64 বিটের পাসটাই ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন, দেখবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা দিয়ে আপনারা অনেক দিন অনায়াসে কাজটা কমপ্লিট ভাবে করতে পারবেন। ওকে, তো আমার ওই ক্র্যাকিং পাসিং ইয়েটা ইনস্টল হয়ে গেছে, তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিব, বা এটা ফিনিশ করে দিব। ওকে, তারপর আপনারা কি করবেন, আপনার মজিলা অথবা ক্রোমি যে যে ব্রাউজার থেকে ব্রাউজ করতেছেন বা যে যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারটা ওপেন করার পর আপনি কি করবেন হচ্ছে ব্রাউজারটা সম্পূর্ণটাই কেটে দিবেন। যা হিস্টোরি ছিল ব্রাউজারটা একবারে ক্রস মেরে কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে কাজটা করতে হবে, এই যে যদি মজিলা ফায়ারফক্স হয় তাহলে এই যে মেনু বাটনে ক্লিক করবেন। মেনু বাটনে ক্লিক করার পর অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যে এক্সটেনশনে আসবেন, এক্সটেনশনে এসে দেখবেন এই যে এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা চলে আসছে, এক্সটেনশনটা। তারপর এখানে কি করবেন, এই যে ইনাবলটা এখানে একটা ক্লিক করে ডিসেবল করে দেবেন, তাহলে আপনার মোজিলা ফায়ারফক্সে এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর কি করবেন, আপনি কিন্তু সরাসরি এবার কোনো ইউটিউব বা অন্য কোনো ভিডিও ডাউনলোড করতে এখনো পারবেন না। কি করলে পারবেন, একটু এই যে রিস্টার্ট নাও দেখছেন, এইখান থেকে রিস্টার্ট নাও করবেন, অথবা এই যে এখান থেকে ক্রস মেরে ব্রাউজারের এটা কেটে দিয়ে আবার নতুন করে ব্রাউজারে ওপেন করে ব্রাউজারে ঢুকবেন। দেন আপনি হচ্ছে তারপর থেকে ইজিলি যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন, হোক সেটা ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইট থেকে। আর যারা ক্রোমি ব্রাউজার ইউজ করেন তারাও একই কাজ করবেন, তারা ক্রোমি ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পর আপনি হচ্ছে এই যে এখানে মেনু বাটনে যাবেন, যাওয়ার পর সেটিং থেকে দেন এক্সটেনশন থেকে আপনি নিচের দিকে দেখতে থাকবেন যে আপনার এখানে আইডিএমটা আসছে কিনা। যদি আসে তাহলে এই যে এখানে ইনাবলের এখানে হচ্ছে কি করবেন, টিক মেরে দেবেন, একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কার্যকারী হয়ে গেছে অথবা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর কি করবেন, এটা কাজ করার জন্য এটা আবার সম্পূর্ণ ব্রাউজারটাই কেটে দিবেন একবারে, দেন নিউ করে ওপেন করবেন। তারপর ইউটিউব অথবা যে কোনো ভিডিও দেখতে আপনি এখান থেকে সক্ষম হবেন। এরপর থেকে আপনার যে কোনো ভিডিওই আপনি অনায়াসে ডাউনলোড করতে। এই যে দেখুন, আমি যেমন মজিলা ফায়ারফক্সটা বেশি ইউজ করি, তাই কি করতে হবে, এটা আমি রিস্টার্ট দিতে হলে এই যে এখানে থেকে আমি ক্রস করে দিব, এন্ড ক্লোজ অল ট্যাবস। তারপর আবার মজিলা ফায়ারফক্সটা ওপেন করব। মজিলা ফায়ারফক্সটা ওপেন করার পর যেমন আমি এই যে ইউটিউবে প্রবেশ করছি, ইউটিউবে প্রবেশ করার পর দেখেন আমি যে কোনো ভিডিও ডাউনলোড করব বা যে কোনো ভিডিও প্লে করছি, দেখুন এই যে আমার এইখানে ডাউনলোড দিস ভিডিও বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে পপ আপ সেইটা চলে আসছে। তো ফ্রেন্ড, আশা করি আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা কাজগুলো করবেন, ইনশাল্লাহ ফলাফল ভালো হবে। আর তারপরে এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হচ্ছে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আর ক্র্যাকিং প্রসিং এর যে ডাউনলোড লিঙ্কটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইগুলো ঠিকানা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে।